আমি আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের মেহনতি মানুষ সহ সমস্ত জনগণকে আমি এর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই ঈদ উল আজহা নির্বিঘ্নভাবে এবার উদযাপিত হবে আমরা আশাবাদী, কারণ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে সেকেন্ড রাউন্ড আলোচনায় আছেন এবং সেখানে আমরা একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে একটা সবাই মিলে যাতে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করা যায় সেভাবে একটা সবাই মানসিকভাবে এই প্রস্তুতি নিতেছে। সেটাকে কেন্দ্র করে যেহেতু সবাই মিলে করার একটা আলোচনা চলছে, আমি আশাবাদী বর্তমানে যে আসন্ন ঈদ উল আজহা এটা ঠিকভাবে উদযাপিত হবে এবং আমাদের শ্রমিক দলের প্রধান সমন্বয় ইতিমধ্যে গতকালকে বলেছেন, আপনারা দেখেছেন, যে কোনো চাঁদাবাদি চলবে না। কীরকম? শ্রমিক, মালিক অথবা পুলিশ কোনো চাঁদাবাজকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না এবং নির্বিঘ্নভাবে এই বিশেষ করে প্রচুর যানবাহন যাতে চলাচল করে এবং এই চলাচলের সাথে পরিবহন শ্রমিকরা জড়িত এবং পুলিশ জড়িত এবং ব্যবসায়ীরা জড়িত। কোনো পক্ষই যদি চাঁদাবাজি না করে তাহলে আমরা নির্বিঘ্নভাবে একটা ন্যায্য মূল্যে আমরা এবার পশু ক্রয় করার সুযোগ থাকবে এবং আমরা আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনীর ওই সভায় উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে কারণে আমরা ঈদটা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আর আমি একজন বিদ্যুৎ শ্রমিক হিসাবে এটা বলতে চাই যে গত রোজার ঈদে বিদ্যুৎ শ্রমিকরা ব্যাপকভাবে পরিশ্রম করে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রেখেছিল এবং বিদ্যুৎ শ্রমিকরা একটা চলমান আন্দোলনে রয়েছে। এই আন্দোলনের 5 দফা দাবি, বোনাস প্রদান সহ অন্যান্য বিষয়, সেটা একটা সরকার খুবই গুরুত্বের সাথে দেখবে বলে আমি আশা করি। এবং একইভাবে এই ঈদের একটা দীর্ঘ বন্ধ, বেশিরভাগ মানুষ তারা তাদের কাজ শেষ করে তাদের পরিবার পরিজন নিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করবেন, কিন্তু বিদ্যুৎ শ্রমিকরা দেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা চালু রাখার জন্য সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা 365 দিন তারা কর্মে নিয়োজিত আছে। এই কারণে অন্য শ্রমিকদের সাথে এদের একটু একইভাবে দেখা ঠিক হবে না। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করতে চাই বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে যাতে তারা অবিলম্বে একটা পদক্ষেপ আপনাদের সাথে